ভাই আমরা কোন গেছি? আমরা যাচ্ছি এখন কাটাখালী, সেই ঐতিহ্যবাহী আমাদের দলাপাড়া থেকে কয় কিলো, মিনিমাম 2 থেকে 3 কিলো সামনে কালীহাতি রুটে আপনারা দেখতে পাবেন যে আমাদের কাটাখালী ঐতিহ্যবাহী একটা রিসোর্টের মতো করা আছে। এখানে সকল প্রকার বার্গার, ঠান্ডা জাতীয় বা ফাস্টফুড জাতীয় জিনিস পাবেন। আপনারা চাইলে এখানে রিল্যাক্স হতে পারবেন। যারা ছুটির দিনে আমাদের টাঙ্গাইলের আশেপাশে যারা বাড়ি তারা আসতে পারেন আমাদের সেখানে, মানে সন্ধ্যার সময় একটা মানে আয়োজন সিস্টেম হয় আর কি। সকলে এখানে রেস্ট হিসাবে আসি আমরা ছুটির দিনে বা ঈদের সময়। বিশাল বড় একটা আয়োজন। যারা ক্যামেরাম্যান আছে, যারা ছবি তুলতে ইচ্ছুক, ভিডিও করতে ইচ্ছুক, এখানে আসবেন। এখানে দেখার মতো অনেক কিছু আছে, জঙ্গল বন সবুজে ঘেরা। আমরা এখন কাটাখালী যাইতেছি। হ্যাঁ, কাটাখালী আমাদের সামনে খেলা তো ভাই আছে। হ্যাঁ, সামনে আরো অনেক আজিজুল আর পিছনে দেখাও। কাটাখালী ভ্রমণে যাইতেছি। কাটাখালী যাওয়ার জন্য রাস্তা প্রশস্ত করা হইতেছে। রান্না রাস্তা দেখতেই পাচ্ছেন, সবুজে ঘেরা দেখা চতুর্দিকে সবুজ আর থেকে সবুজ, জনমানব শূন্য একেবারেই। জনমানব শূন্য এলাকা পেরিয়ে আমরা কাটাখালী পৌঁছাবো। দেখার মতো খুব ভালো একটা স্থান। আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারেন, ফ্যামিলি নিয়েও ঘুরতে আসতে পারেন। পানি যখন হয় বন্যার সময় হচ্ছে পুরান এলাকা পানিতে ভরপুর থাকে, নৌকা চলাচল করে। এদিকে পানি, এইদিকে দেখেন পাহাড়, ফুলের সমন্বয়ে একটা এটা ভাসমান রিসোর্ট। যেরকম প্লেস ওরকম শান্তি আছে, সব কিছু পাওয়া যায় এখানে। আপনারা যা খুশি মন চায় সকল প্রকার জিনিস পাবেন এবং তার মতো আপনাদের সব ধরনের সুযোগ সুবিধাই আছে। ফ্যামিলি পাবেন, যদি আসেন তা বসতে পারবেন সেখানে। কাটাখালীর ভাসমান রিসোর্ট। আমরা পরবর্তীতে আবার রিসোর্টের ভিতরে ঢুকে আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দিব। দেখেন বন্ধ আছে, সন্ধ্যার সময় এখন আপাতত বন্ধ আছে রিসোর্ট, বিকাল 5টার পরে খুলবে। ততক্ষণ পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ঠিক আছে।